শিরোনামে আপনারা শুনছিলেন ঈদের পরও চড়া সবজির বাজার। সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজিতে দাম বেড়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। সবচাইতে বেশি যেটা দেখা গেছে, কাঁচামরিচের দাম বেশি, 300 টাকা করে কেজি। বাজার নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতাকে দুষছেন সাধারণ মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোরবানির ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা নগরবাসীর পিছু ছাড়ছে না নিত্যপণ্যের চড়া দাম। বন্যা আর সরবরাহ সংকটের অজুহাতে চড়া কাঁচা মরিচের বাজার। সপ্তাহ ব্যবধানে 100 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 300-তে। নিচু এলাকা প্লাবিত হওয়ার কারণে মরিচ কম আমদানি। ইন্ডিয়ান মরিচ আসলেই দাম কমবে, এর আগে কমবে না, আরো বাড়বে। সরকারের মেনটেন বলতে কিছুই নাই। সরকার কি কখনো এগুলো দেখে, মনিটর করে? আসে ওনারা একটা দাম লিস্ট ধরে দেয়, ওনারা টিভিতে শো করাতেছে যে এইটা দাম এত, এটা দাম এত। ওইভাবে কি বাজার নিয়ন্ত্রণ হইতেছে? একই অবস্থা সবজির বাজারেও। রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজারে 150-র ঘর ছুঁয়েছে শসা, গাজর আর টমেটোর কেজি। পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়। আর করলা, বেগুন কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। যেভাবে পারতেছে পাবলিকের পকেট কাটতে, কারণ ইট ইজ এ ভেরি ফার্টাইল ল্যান্ড। এর আয় করার খুব সুদা, অন্য দেশে এত সুদা না। যারা এখন দেশ চালাচ্ছে তারা বলতে পারবে, তাদের দায়িত্বে। এখন মন্ত্রী, মনে করেন বাণিজ্য মন্ত্রী মুখে এক কথা বলে, কিন্তু কাজে আমরা দেখি না। আলুর দরেও নেই স্বস্তি। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ কিনতে গুনতে হবে 90 টাকা, আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে আদা, রসুন। ঈদের পর নতুন মাল তো ঢুকে নেই, তো এই কারণে 5-6 কেজিতে দামটা বাড়ছে। আলু 5টা বাড়ছে, পেঁয়াজও 5-6টা বাড়ছে কেজি। মিনিমাইজ তো করতে হয়, কোনো সময় তো আপনার হয়তো একটা প্রয়োজনীয় জিনিস অল্প কিনতে হয় বা বাদ দিতে হয়। ব্রয়লার ও সোনালী মুরগির দর কিছুটা কমলেও কমেনি ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 150 টাকার ওপরে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।